This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই যে খবরে নজর রাখবো, বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়ন নিয়ে তুল কালাম তমলুকে। চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে চোর চোর স্লোগান, দুপক্ষের মধ্যে হাতাহাতি, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখছেন সেই ছবি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেই সময় চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে চোর চোর স্লোগান ওঠে, দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এই মুহূর্তে পাল্টা স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরাও। এই মুহূর্তে ঘটনাস্থলে গ্রাউন্ড জিরো দাঁড়িয়ে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক মাইতি। কনিষ্ক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি চলছে সেখানে? বন্ধ রেখেছিলাম, আমি যে কথাটা বলতে চাইছিলাম। দেখুন, কিছুক্ষণ আগেও তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করব, এখানেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ঢুকে হামলা চালিয়েছে বলে অভিযোগ। তোমাকে দেখানোর চেষ্টা করব, চেয়ার ভেঙে দিয়েছে এবং এখান থেকে অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে চোর স্লোগান তোলা হয় বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব। আপনি কি তখন ছিলেন বিজেপির যখন মিছিল যায়? হ্যাঁ, আমি দেখেছি ওরা আমাদের এই শিক্ষকদেরকে উপরে অত্যাচার করেছে। ওরা একদম আদলা ইটা ফিকেছে, ইট পাথর জুতো। তাদের আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ওরা অভিযোগ করছে ওদের প্রার্থীকে বা ওদের মিছিলকে আপনারা জুতো দেখিয়েছেন, চোর স্লোগান বলেছেন। আমরা এখান থেকে কোনো রকম, আমরা শিক্ষকরা এখানে বসেছি, কোনো রকম চোর স্লোগান আমরা করিনি। আমরা কোনো রকম, ওরা আরো বাইরে থেকে আজে বাজে কথা বলছে আমাদের উপরে। আমরা এখানে শিক্ষকরা অনশনে বসেছি, অবস্থান বিক্ষোভ চলছে আমাদের আজ কয়েকদিন ধরে। আমরা আমাদের এই অনশনরত অবস্থায় ওরা বাইরে থেকে এসে রীতিমতো জলের পাউচ থেকে শুরু করে আরো অনেক কিছু ইট বৃষ্টি করেছে। আপনি কি ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম। আমরা প্রথমে এখানে অবস্থান বিক্ষোভ করছিলাম, তারপর ওদের মিছিল যাচ্ছিল, মিছিল থেকে মানে আলফাল ভাষায় গালাগালি করতেছিল, তারপরে আমরা প্রতিবাদ করি। হ্যাঁ, ওরা আমাদেরকে। কনিষ্ক, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, TV9 বাংলা আপনাকে স্বাগত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সময় মনোনয়ন জমাইতে যাচ্ছিলেন, ঠিক কি ঘটেছিল? আপনি তো ছিলেন সেই সময়। দেখুন, আমি তো এরকম কোনো আপনারা যে ঘটনা বলছেন, এরকম ঘটনা আমার কাছে কিরকম জানা নেই। শান্তিপূর্ণ মিছিল হয়েছে, স্বতঃস্ফূর্ত উন্মাদনা মানুষের। শ্রমিকবাবু, সেই সময় কি যারা চাকরি হারা তাদের তরফ থেকে আপনাদের উপর কোন রকম হামলার অভিযোগ রয়েছে? হ্যাঁ, চাকরি হারাদের যে ধর্ণা মঞ্চ, তার পাশ দিয়ে যখন আপনাদের মিছিল যাচ্ছিল সেই সময় কি এরকম কোনো ঘটনা আমার জানা নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এত ভিড় ছিল, এত উন্মাদনা ছিল, রাস্তার অত্যন্ত সংকীর্ণ এবং তার দুভাষে যে জনপ্লাবন ছিল, মানুষ বাড়ির জানলা থেকে, ছাদ থেকে যেভাবে ফুল ছুটছেন, হাত নাড়ছেন, ভিক্টরি সাইন দেখাচ্ছেন, এটা একটা অভিনব, আমার জীবনেও একটা বিশেষ অভিজ্ঞতা। এই প্রচন্ড দাবদাহের মধ্যে এই ধরনের জনোচ্ছ্বাস এবং এই ধরনের জন উন্মাদনা খুব মানে কদাচিৎই দেখা যায়, যেটা আজকে প্রত্যক্ষ করলাম। এটা একটা ঐতিহাসিক মিছিল। শ্রমিকবাবু, আপনাদের ওপরে কি কোন রকম হামলা হয়, আদলা ইট ছোড়া হয়? আমাদের এটা আমার জানা নেই। আমি অভিজিৎ বাবুর সঙ্গে একটি ওই ম্যাটাডোর গাড়ির মধ্যে ছিলাম, ট্যাবলোর মধ্যে ছিলাম। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। যেখানে শেষ করেছেন অভিজিৎ বাবুও নেমেছেন, আমিও একসঙ্গে গাড়ি থেকে নেমে আমি বেরিয়ে এসেছি। এরকম কোনো ঘটনা অন্তত আমার জানা নেই। আপনি ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করুন। শুভেন্দু অধিকারীও মিছিলে ছিলেন, প্রথম থেকে মিছিলে হাঁটছিলেন উনি, তার সঙ্গে দেখা হয়নি। তবে আপনি যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে এবং আপনার স্থানীয় করেসপন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করুন। শ্রমিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আবার চলে যায় কনিষ্কর কাছে। কনিষ্ক, একটা কথা বলো, যে মিছিলে যখন মিছিল যাচ্ছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের মিছিল যখন যাচ্ছিল, সেই সময় প্রথম যে হুঁশিয়ারি বা প্রথম যে প্ররোচনা, সেটা কোন তরফ থেকে আসে বলে অন্তত তোমার নজরে এসেছে?
দেখো, বিজেপি কর্মী সমর্থকরা যেমনটা বলছেন, এই যে ধর্ণামঞ্চ, অর্থাৎ গত সোমবার থেকে এই ধর্ণামঞ্চ শুরু হয়েছে, এখানে অনশনও চলছে। সেখান থেকেই কার্যত মাইকে স্লোগানবাজি করা হয় এবং বিরোধী দলনেতা যখন এই তমলুকের হাসপাতাল মোড়ে আসেন তখন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান বলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। আমি এখানে নেতৃত্বরা রয়েছেন, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অন্তত বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনাদের এই মঞ্চ থেকে চোর স্লোগান বলা হয়েছে, জুতো ছোড়া হয়েছে, কি বলবেন বিষয়টা? দেখুন, বিজেপির তো এখানে আসার কথা না। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে 7 দিন ধরে অবস্থান চলছে। চাকরি খাকো বিজেপির বিরুদ্ধে আমাদের সহকর্মী যাদের চাকরি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে বিচার ব্যবস্থার একটা অংশ তাদের চাকরিটা নষ্ট করেছে এবং 59,000 প্রাথমিক শিক্ষকদের যারা ভয় দেখাচ্ছে বিজেপি বিধায়ক যে কাল চাকরি চলে যাবে, শুভেন্দু অধিকারী বলছে প্যানেলের আগে বলছে চাকরি চলে যাবে, ফলে আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং 115 ঘন্টা অনশন করছি। বেশ কনিষ্ঠ, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। যাকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি কার্যত তুলকালাম, সেই কুণাল ঘোষকে নিয়ে জরুরি বৈঠক তৃণমূলের ভিতরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন ব্রাত্য বসু, ডেরেক ওব্রায়েন। ঠিক যেখানে বৈঠক চলছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত। তাহলে কি কুণাল ঘোষের দলে আবার প্রত্যাবর্তন হতে চলেছে এবং যে পদগুলো তাকে যে পদ থেকে ইনফ্যাক্ট সরিয়ে দেওয়া হয়েছে সেই পদগুলো কি ফিরে পাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা? দেখো, সম্ভাবনা অবশ্যই আছে এবং এই বৈঠক খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক হচ্ছে এবং বৈঠক হচ্ছে ডেরেক ওব্রায়েনের বাড়িতে। এবং কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু ডেরেক ওব্রায়েনের তরফ থেকেই একটা স্বাক্ষর করা প্রেস লিস্ট দিয়ে জানানো হয়েছিল যে সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আগেই তাকে মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল। আজকে যখন এই বৈঠকের ক্ষেত্রেও ডেরেক ওব্রায়েন এবং কুণাল ঘোষ বৈঠক হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে খানিকটা নিমরাজি ছিলেন কুণাল ঘোষ। তারপরে ব্রাত্য বসু তিনি হস্তক্ষেপ করেন এবং ব্রাত্য বসু নিজে নিয়ে আসেন কুণাল ঘোষকে এবং এই মুহূর্তে সেই বৈঠক চলছে এবং রাজনৈতিক মহলে যে বক্তব্য চলছে বা জল্পনা চলছে তা হচ্ছে গত 2 দিন ধরে কুণাল ঘোষ যে ধরনের মন্তব্য করছিলেন এই লোকসভা ভোটের মধ্যে, তাতে দলের যথেষ্ট অস্বস্তি বাড়ছিল, বিড়ম্বনায় পড়তে হচ্ছিল দলকে এবং সেই কারণেই কিন্তু আজকের এই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে এবং যে বৈঠকের নির্দেশ খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং সে কারণেই বৈঠক চলছে। এবং তুমি যে প্রশ্ন করলে যে পদ তিনি ফিরে পাবেন কিনা, সেটা নিয়ে দলের অন্দরে একটা কাটাছেঁড়া চলছে। হয়তো তাকে খুব দ্রুত স্পোক্সপারসনের পদটা ফিরিয়ে দেওয়া হতে পারে, তবে এখনই সাধারণ সম্পাদকের পদে তাকে ফেরানো হবে কিনা সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। অন্তত তেমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তবে এই বিড়ম্বনা কাটাতেই এই দিনের এই বৈঠক এবং বিড়ম্বনা কাটতে চলেছে তৃণমূল কংগ্রেসের। তার কারণ গত কিছুদিন ধরেই আমরা যদি দেখি কুণাল ঘোষ তিনি মাঝে মধ্যেই যে ধরনের মন্তব্য গত 2 দিন ধরে করছিলেন তাতে দল যথেষ্ট বিড়ম্বনায় পড়ছিল। সেইটা লোকসভা ভোটের আগে অস্বস্তি বাড়ছিল তৃণমূল কংগ্রেস এবং সেটা কমানোর জন্যই আজকের বৈঠক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। হয়তো কুণাল বাবু আবারও স্বমহিমায় তৃণমূলের হয়েই ব্যাট করবেন এই গোটা লোকসভা নির্বাচনে। সেদিকেই গোটা রাজ্য রাজনীতি এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।